ঝিনাইদহের এমপি আনার হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই সব প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হত্যার মোটিভ উদ্ধারে ভারত ও বাংলাদেশের পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানান তিনি। সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এমপি আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন সূত্র বলছে, স্বর্ণ চোরাচালানের ভাগবাটোয়ারা নিয়ে তারই বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিনের সাথে দূরত্বের সৃষ্টি হয়। এ কারণে ফাঁদে ফেলে দেশের বাইরে নিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ ও গোয়েন্দারা। হত্যাকারীরা চিহ্নিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। ডেড বডিটা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা অনেক কিছু শুনেছি, আপনারাও যা শুনছেন সেগুলো আমরাও শুনছি। ঘটনা ঘটেছে ভারতে, আমাদের এখানকার মানুষও এখানে জড়িত আছে। ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এই জন্য সিরিয়াসলি কাজ করছেন। তিনি আরও জানান, একজন সংসদ সদস্যকে হত্যার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে ভারত ও বাংলাদেশ। যৌথভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। প্রয়োজন হলে যাবে, আমাদের গোয়েন্দাদের কাজই তো এটা। তথ্যের জন্য গোয়েন্দারা যে কোনোখানে যেতে পারে, ভারতের গোয়েন্দারা তথ্যের জন্য, কারণ হত্যাকাণ্ডটা হয়েছে ভারতও তাদের গোয়েন্দারা কাজ করবেন। আমাদের এখানে একটা মামলা হয়েছে, সেই মামলার আলোকে আমরাও কাজ করব। বাংলাদেশকে স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করার যে অভিযোগ উঠেছে তারও তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা, ওই বর্ডার এলাকাটা, সেই এলাকারই তিনি এমপি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। পেতে হবে এই সমস্ত।